ডিএস এর পক্ষ থেকে দর্শকদের আবারও শুভেচ্ছা। আজ আমরা একটা রিপোর্ট নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ এবং ফ্রি ফল হচ্ছে অনেক দিন ধরে, এবং এই অনেক ধরনের স্টিমুলাস অনেক চেষ্টা করেও শেয়ার মার্কেটে কোনো ধরনের পরিবর্তন আমরা দেখিনি, পজিটিভ পরিবর্তন। তো শেয়ার মার্কেটের সবই কি নেগেটিভ? এই বিষয়টা নিয়ে আমাদের রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু সে রিপোর্ট করেছে যে যেখানে আমরা পেয়েছি যে এত খারাপের ভিতরেও বেশ কিছু কোম্পানি আছে যাদের পোর্টফোলিও ভালো এবং তাদের যারা এই শেয়ার এই কোম্পানিগুলোর শেয়ার ওন করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হননি। বাবু বলেন কি ঘটনা? আমাদের এই স্টোরিটা আসলে স্টক মার্কেট নিয়ে তো আমরা কন্টিনিউয়াস সব নেগেটিভ হেডলাইন করছি আর কি। এর মাঝখানে আমরা খুব কম লোক খুঁজে পাই যারা স্টক মার্কেটে আপনার গেইনার। একটা সময় থাকে যে আপনার স্পেকুলেশন যখন খুব তুঙ্গে থাকে, সবাই ঝাঁপিয়ে পড়ে একটা খুব লিমিটেড কিছু অ্যাসেট কেনার জন্য আর কি। শুধু একটাই এক্সপেকটেশন যে এটা কত টাকার জিনিস, এটা আসল মূল্য কত, এগুলো সব ভুলে যায়। যে একটাই বাজারে এই শেয়ারটা বা এই সিকিউরিটিসটা যে কোনো জিনিসই এটা আরো বেশি দামে বিক্রি করতে পারবো এক সময়, এই আশা থেকে সবকিছু ভুলে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। তো এরকম আমাদের শেয়ার মার্কেটে দুইবার খুব এরকম 96-এ একবার হয়েছিল আর 2010 সালে একবার হয়েছিল। দুইবারই অনেক বেশি দামে উঠে গেছিল, যেটা তার ফেয়ার ভ্যালুর চেয়ে 10 গুণ 20 গুণ 30 গুণ দাম পর্যন্ত আমরা অনেক শেয়ার উঠতে দেখেছি আর কি। আমরা দেখেছি যে 1996 এবং 2010-এ প্রচণ্ড দুইটা ধস নেমেছিল, এবং 2010-এর ধসের পর থেকে এই আজ 10 বছর হয়ে গেছে, সেই কিন্তু মার্কেট কিন্তু ওই আর ঘুরে দাঁড়ায়নি, সেভাবে দাঁড়ায়নি। কিন্তু আমরা তুমি যে রিপোর্ট করলে তাতে আমরা দেখলাম যে বেশ কিছু কোম্পানির শেয়ার বেশ ভালো করেছে। এই কোম্পানিগুলো কি এবং কেন ভালো করলো? জি ভাই, এখানে জিনিসটা হচ্ছে যে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি ভালো করে যায়, গ্রোথ থাকে। আজকে যদি সর্বোচ্চ দামেও আমি এটা কিনি, তারপরেও দেখা যায় যে এই কোম্পানিটার যে ফান্ডামেন্টালস গ্রোথ হয় কন্টিনিউয়াসলি, সেটাতে বছরকে বছর তারা ডিভিডেন্ড দেয়, বা যেটা ভালো ডিভিডেন্ড দেয়, যে শেয়ারটার গ্রোথ ভালো, এই শেয়ারটার দামও তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদে একটা ভালো দাম পাওয়া যায়। সবাই এই শেয়ারগুলো, যারা সবাই বলতে সাধারণ মানুষ না, যারা বিচক্ষণ মানুষ তারা এই শেয়ারগুলো ধরে রাখার চেষ্টা করে, তারা একটা ভালো প্রাইস পায়। এইগুলো কোম্পানিগুলো কারা কারা? এই অল ব্লু চিপস। এর মধ্যে দুর্ভাগ্যজনক আমাদের দেশি কোম্পানির মধ্যে খুব কম এই তালিকাগুলোতে আর কি, হাতে গোনা কয়েকটা। আমাদের এই যে গত 15-20 বছরের যে রিটার্ন ডাটা আমরা একটা ইকুইটি রিসার্চ টিম আমাদেরকে দিয়েছে আর কি। রেনাটা 2003 সালে যিনি রেনাটার শেয়ার কিনেছেন 1 টাকা, রেনাটার শেয়ারে 1 টাকা ইনভেস্ট করেছে, গত ডিসেম্বর পর্যন্ত হিসাব করলে দেখা যায় যে তার সব ধরনের রিটার্ন মিলিয়ে 180 টাকা হয়েছে তার মূলধন। 180 গুণ রিটার্ন উইদিন 17-18 বছরের মধ্যে। রেনাটার পরে আমরা তারপরে স্কয়ার ফার্মা, তারপরে বেক্সিমগো ফার্মা, তারপরে বেনকিজার, বার্জার পেইন্টস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আমাদের বাংলাদেশি কোম্পানি, এই ধরনের গ্রামীণ ফোনও আছে, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, এই শেয়ারগুলোর নাম এই তালিকায় উঠে এসছে আর কি। আচ্ছা, সো এই কোম্পানিগুলো এত খারাপের ভিতরে ট্রেডিংয়ে কি তাদের ভ্যালু, ফেস ভ্যালুতে কম পাওয়া গেছে? মানে কিভাবে করে ইনভেস্টর লাভবান হয়েছে? কি ডিভিডেন্ডের মাধ্যমে? ডিভিডেন্ড পেয়েছে, এবং যেহেতু দীর্ঘমেয়াদে ধরে রাখলে ভালো ফল পাওয়া যায়, এই শেয়ারগুলো তখন বেশি দাম দিয়ে হলে অন্যরা কিনতে চায়। তুলনামূলকভাবে বাজার ভালো থাকুক খারাপ থাকুক, এই শেয়ারগুলো তুলনামূলকভাবে একটা ভালো প্রাইস পায় মার্কেটে। এইরকম কয়টা কোম্পানি আছে যে আমাদের ডিএসসিতে এনলিস্টেড টোটাল কোম্পানির মধ্যে কতটুকু, কয়টা কোম্পানি? এটা ডিএসসি বা আমাদের শেয়ার বাজারের সবচেয়ে বড় দুর্ভাগ্য আর কি, যে এই ধরনের কোম্পানির সংখ্যা খুব কম। যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা তাদের রিসার্চ টিমগুলো আমাদেরকে প্রতিনিয়তই বলে যে 2 ডজন সর্বোচ্চ 3 ডজন পর্যন্ত কোম্পানি তারা কভার করতে পারে, এর বাইরে কোম্পানিগুলোর দিকে তাকানোর কোনো সুযোগই তারা পায় না। আচ্ছা, তাহলে এবার যদি আসি ফান্ডামেন্টালসে, এই কোম্পানিগুলো ভালো করলো কেন? এই কোম্পানিগুলো ভালো করলো, 1 নম্বর কারণ হচ্ছে তারা শেয়ার হোল্ডারদের প্রতি তাদের কমিটমেন্টটা সবচেয়ে বেশি আর কি। যে আমার শেয়ার হোল্ডার, আমার মালিক, কোম্পানি ম্যানেজমেন্ট বলে যে তাদের ভ্যালু ম্যাক্সিমাইজ করা, এই কমিটমেন্টটাতে তারা বিশ্বাস করে। তারপরে তারা তাদের ব্যবসায় যে দক্ষতা, অন্যদের চেয়ে একই মূলধন দিয়ে আপনি 2টা ম্যানেজমেন্টকে দিবেন, একই প্রযুক্তি, সবকিছু একই দিবেন,
যেমন আমাদের সরকারি কোম্পানিগুলো আর বেসরকারি কোম্পানিগুলোর পার্থক্য দেখলেই বোঝা যায়। বেসরকারি খাতেও এই বিভাজনটা আছে আর কি, যার যার এফিসিয়েন্সি লেভেল। তো তারা এখন সেম রিসোর্স ইউজ করে একই সেট অফ মার্কেটে অপারেট করে, একজন বেশি প্রফিট করে আর একজন আস্তে আস্তে আরো খারাপের দিকে যায়। সো আমি যদি বলি যে গুড প্র্যাকটিস, এই কোম্পানিগুলোর ভিতরে নিজস্ব গুড প্র্যাকটিস আছে এবং গুড প্র্যাকটিসের কারণে কোম্পানিগুলো প্রফিটেবল দেমসেলভস, এবং তারা তাদের যে বিনিয়োগকারী তাদের ব্যাপারে মনোযোগী ছিল। তাহলে আমাদের এখানে ডিএসসিতে কত রেজিস্টার্ড আছে? 350 মতো। 350 যদি থাকে তাহলে যদি 350 হয়, তার মধ্যে যদি আমি ধরে নেই 30 থেকে 36টা কোম্পানি আসলে ভালো পারফর্ম করে, তাহলে কি বলা যায় না যে আমাদের আসলে প্রাইভেট সেক্টর আশানুরূপ আসলে পারফর্ম করতে পারে না? আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু শেয়ার বাজারে খুব ভালো পারফরমেন্স, যেসব বিভিন্ন খাতের কোম্পানি তার মধ্যে খুব কমই শেয়ার বাজারে লিস্টেড হয়। হ্যাঁ, না আমি বলছি এই শেয়ার বাজারে এনলিস্টেড, তাহলে শেয়ার বাজারে আসলে যেই কারণে ওই ধরনের বায়াররা যায় ফটকা লাভ করার জন্য, তাহলে কি অধিকাংশ কোম্পানিগুলো তারাও একটা ফটকা লাভ করার জন্যই যায়? বিকজ দে ডোন্ট হ্যাভ গুড ফান্ডামেন্টালস। হ্যাঁ, এই ধরনের অভিযোগ তীব্র অনেক এরকম আছে, আবার অনেকে আছে যে তারা আসলে মানে তারা তাদের কাজটা করতে পারছে না। সো আমি যদি এইভাবে যাই ফ্রম ইয়োর রিপোর্ট, যে আমরা যদি গুড কোম্পানির প্র্যাকটিস দেখে সবাই যদি বিনিয়োগকারীরা শুধুমাত্র এই গুড কোম্পানিজ ট্রেডিং করে, তাহলে কি শেয়ার মার্কেটের ভবিষ্যতের কিছু আছে কিনা? মানে ব্যাড কোম্পানি আসলে সেখানে রিজেক্ট করা ভালো কোম্পানিগুলোকে। যেমন এখন এই যে ডিপ্রেসড মার্কেটে বাজার যখন এই যে কালকে ভালো আগামীতে ভালো প্রফিটের জন্য শুধু স্পেকুলেশন, যেটা যে আরেকটু বেটার প্রফিট করবো আমি সেখান থেকে এই শেয়ারটা কিনিস, এই স্পেকুলেশন যেহেতু এখন সাপ্রেসড মার্কেট পরিস্থিতির কারণে, অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম এখন তার ফেয়ার প্রাইসের চেয়ে কমছে। এটা তো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এটার ভিতরে কোভিড আবার অ্যাড করেছে। সো তোমার কোনো এনি লাস্ট ওয়ার্ড? যে লাস্ট ওয়ার্ড হচ্ছে যে এক্সপার্ট, আমরা বেশ কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলেছি এবং যে রিসার্চ টিম আমাদেরকে হেল্প করেছে আর কি, ডাটা এবং রিসার্চ সাপোর্ট দিয়ে, তারা যেটা বলেছেন যে একজন বিনিয়োগকারী ভালো কোম্পানির শেয়ার যদি ডাবল দামেও কখনো কিনে, ওভার দ্য লং রান এই শেয়ারটা তাকে শেষ পর্যন্ত লোকসান করতে দেয় না। ওয়েদার সে যদি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কোম্পানির শেয়ার বেশি দামে কখনো কিনে ফেলে, ঠিক দামেও কিনে ফেলে, দীর্ঘমেয়াদে সে লোকসানই হয়। আচ্ছা, দর্শকদের ধন্যবাদ। আমাদের চ্যানেলে চোখ রাখুন নিত্য নতুন নিউজের জন্য।